ও জিও হে বিহার কে লালা। এখানে 4 পিস মাটন আছে, এই যে দেখো মাটনের সাইজ 200 গ্রাম ওজনের মাটন হান্ডি বিরিয়ানির মঞ্চাও স্যুপ দিয়ে শুরু করবো। পুরোটাই জাস্ট মাছ, এই যে মাছের যে প্রলেপটা, আহা, আর সাথে নিয়ে নেব একটু হট গার্লিক চিকেন। আচ্ছা, সজলদার জন্য আগে তন্দুরি, আর এখান থেকে হচ্ছে কুলচা, মশালা কুলচা। এখানে আছে পনির বাটার মশালা সজলদার জন্য একদম। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না, এটার মধ্যে আলু নেই, এটার মধ্যে আছে বেগুন। গরমা গরম সুন্দর চাপের একটা মাটন। এটা হচ্ছে চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। সজলদার জন্য স্পেশাল গাজরের হালুয়া, দই ভাপা। গাজরের হালুয়াটা জাস্ট ভাই কেউ আসলে এখানে খেও, জাস্ট খেও। রবিবার, ঝকঝকে একটা দিন। শীতের রবিবার মানে তো উৎসব। বেরিয়ে পড়লাম সজলদা দিদিভাইকে নিয়ে মাদার্স হাটের উদ্দেশ্যে, একটা পিকনিকের ইচ্ছেতে। পিকনিক মানেই হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা রান্নাবান্না, একটা অনেক বড় হ্যাপা। কিন্তু হঠাৎ যদি পিকনিকের মন করে আর গাড়ি নিয়ে ধুম করে বেরিয়ে পড়া যায় শহরের থেকে কিছুটা দূরে দুর্দান্ত একটা পিকনিক স্পটে, এবং খাওয়া দাওয়াও থাকবে রেডি, তাহলে কেমন হয়? চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মাদার্স হাটের সানডে ফানডে পিকনিক স্পেশাল আম্রকাননে বনভোজন। এই নতুন রাস্তাটা না হয়ে যাওয়ার পরে জাস্ট মাখন হয়ে গেছে এইদিকে আসাটা। কিন্তু যারা একটু দূর থেকে আসো আমার মতো, তাদের কাছে এই রাস্তাটা জাস্ট অন্য লেভেলের আশীর্বাদ। মাদার্স হাটে যাওয়ার জন্য অনেক অনেক সুবিধে। হাইওয়ে ধরে যেতে যেতে ওরা কিন্তু ওদের হোর্ডিং এর মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা কিলোমিটার দূরে আছো। তোমাদেরকে একটা সুবিধে দেখিয়ে দিই। এই যে রাস্তাটা ধরে যাচ্ছ, এখান থেকে যেতে যেতে একটা ডিভাইডার আছে ছোট্ট, এই ডিভাইডারটা দিয়ে কিন্তু তোমরা বেরোতে পারো। এবং দেখো এখান থেকে আমরা সার্ভিস রোডে উঠলাম। এই সার্ভিস রোড থেকে জাস্ট 20 সেকেন্ড গাড়িটা এগোলেই একটা পেট্রোল পাম্প, তার গায়ে লাগানোই হচ্ছে মাদার্স হাট রেস্টুরেন্ট। সুতরাং এই ডিভাইডারটা কিন্তু একটু খেয়াল করার চেষ্টা করবে, তাহলে অনেক তাড়াতাড়ি তোমরা পৌঁছতে পারবে। ইউটার্ন করার কোনো দরকার হবে না আর কি। দেখো গেটটা কি চমৎকার সাজিয়েছে, কারণ ডিসেম্বর মাস না, ক্রিসমাস স্পেশাল। কি সুন্দর গেট সাজিয়েছে। ঝকঝকে দিনে এন্টার করলাম ফাটাফাটি একটা আম বাগানে। এই আমবাগানটা কিন্তু এর আগেও নিশ্চয়ই আমার ভিডিওতে তোমরা দেখেছো, তবে এইবারটা কিন্তু জাস্ট অন্য লেভেলে সাজিয়েছে এরা আমবাগানটাকে। কারণ পিকনিক আছে তো, সবসময় এদের এখানে গেলেই মনে হবে একটা উৎসবে সামিল হয়েছি। দেখো ভেতরটা কি দারুণ সাজিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি সুন্দর ওয়েদার আজকে না। এই ফুড কাউন্টারে সবাই ফুডের জন্য লাইন দিচ্ছে, অর্ডার দিচ্ছে আলা কার্ট সিস্টেমে। যে যেটা খেতে চাও, ভেজ নন ভেজ এভরিথিং আছে। দেখিয়ে দেবো আমরা কি কি অর্ডার করলাম। তার আগে দেখে নাও একটা জিনিস, সমস্ত বয়সের মানুষ কিন্তু এখানে আজকে এসেছে। এই রবিবারটা কেউ মিস করতে চাইছে না। কি সুন্দর সবাই নানান আইটেম নিয়ে খেতে বসছে, অর্ডার করছে, আনন্দ করছে। সত্যি তো রোববারটা এরকমই হওয়া উচিত, বনভোজন এরকমই হওয়া উচিত। সমস্ত বয়সের মানুষ যেন সেখানে ভিড় করে। 8 থেকে 80 একদম কতটা মিলে গেল, প্রত্যেকে এখানে আছে। একটু এগিয়ে গেলে একটা অনেক বড় খেলার জায়গা এরা করেছে, কন্টেস্ট এবং স্পোর্টস প্লেস বলতে পারো। এখানে নানান রকম আউটডোর গেম রয়েছে, যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট, নানান রকম। দিদিভাই একটু তার ফাঁকে দোলনাটা দুলে নিল। আর এই যে দেখো মিউজিক্যাল চেয়ার হচ্ছে, এই বাচ্চা মেয়েটি দেখো মিউজিক্যাল চেয়ারে আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার আছে, তোমার মনে যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। এই যেমন একটা কবিতা বললো, 2 লাইন কবিতাটা শুনে নি। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে, জানুই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। শুধুমাত্র ব্যাডমিন্টন কিংবা মিউজিক্যাল চেয়ার না, নানান রকম ব্যালেন্সের খেলা হচ্ছিল, নানান রকম জাগলিং শো হচ্ছিল। প্রত্যেকে ছেলে মানুষের মতো, বাচ্চা থেকে বয়স্ক মন দিয়ে দেখছিল। এমনকি সজলদাও কিন্তু হাত লাগিয়ে দিল নানান রকম খেলাতে। তো সবাই যখন নিজের নিজের কাজে ব্যস্ত, আমিও ফাটাফাট নিজের কাছে ব্যস্ত হয়ে গেলাম। মানে আমার ফেভারিট কাজ হচ্ছে মেনু কার্ড থেকে খাওয়ার সিলেক্ট করা। দিদিভাই সজলদাকে সাথে নিয়ে ফাটাফাট সিলেক্ট করতে থাকলাম আমাদের পছন্দের কিছু খাওয়া দাওয়া। বেলা যত বাড়ছে দেখলাম ভিড়ও বাড়ছে, কিন্তু প্রচুর লোক ঢুকছে, একদম ফিল আপ হয়ে যাচ্ছে সমস্ত সিট। তো সেই জন্য বলছি প্রত্যেক রোববার কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মিস করো না এই আম্রকাননে বনভোজন। খাওয়া দাওয়া কিন্তু এ ক্লাস, আলাকার্ট সিস্টেমে যা ইচ্ছে তাই পাবে, নানান খাওয়া। আর এদের খাওয়া দাওয়ার কিন্তু জাস্ট কোনো কথা হবে না, অন্য লেভেলের টেস্ট।
ফুড কাউন্টারে দাঁড়িয়ে বেশ সময় নিয়ে অনেক রকমের খাবারের অর্ডার করলাম। আর তারপরে মাঝখানে দেখা হয়ে গেলো আমার কিছু কচি কাঁচা সাবস্ক্রাইবারদের সাথে, আবার কিছু বড়সড় সাবস্ক্রাইবারদের সাথেও। তো সবাই মিলে একটুখানি ছবি তুলে নিয়ে চলে গেলাম খাবার টেবিলে। থ্যাংক ইউ। কফিটা আসছে তাই তো? সজলদার কফির জন্য ওয়েট করছি আমরা। যদি চা ঠান্ডা হয়ে যায় সে দায় কিন্তু সজলদার। ওই তো সজলদার কফি চলে এসছে। চলো চিয়ার্স। আরে यार লাগাও यार। সত্যি বলতে কি এই যে এরকম একটা হালকা হাওয়ার মধ্যে ঠান্ডার মধ্যে আর গরম চা, একটু হালকা আমেজ নিচ্ছি, ওয়েদারের আমেজ। কতদিন পরে মাটির বাড়ি খাচ্ছি কিন্তু। এই জন্য নাম হচ্ছে মাদার্স হাট, যেখানে মায়ের টান আছে, মাটির টান আছে। আম্রকাননে বনভোজনে চলে এসেছি। সকলকে শীতের দুপুরের অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। এত সুন্দর এনভায়রনমেন্টে একটা ছোট্ট পিকনিক, মাত্র 3 জন, আর ওখানে 2 জন আছে, বিশ্বজিৎ দার ভিপাল, 5 জনের একটা পিকনিক। 5 জনের হতে পারে, পিকনিক 50 জনেরও হতে পারে। ধর 15 জনের পিকনিক হচ্ছে। সে 15 জনের পিকনিক করতে গেলে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা। এবারে সে 15 জনের মধ্যে কেউ চিকেন খায়, কেউ মটন খায়, কেউ মাছ খায়, কেউ আবার কোনোটাই খায় না, ভেজ খায়। সজলদা আবার রুটি বেশি খায়, মানে ভাত বলতে গেলে খাই না দুপুরে, রুটি নান তন্দুরি এগুলো খায়। এইরকম পিকনিক তো সম্ভব না করা। তো মাদার্স হাট যে ব্যবস্থাটা করেছে যে মাত্র 5 জনেরও হতে পারে, 50 জনেরও হতে পারে, 2 জনেরও হতে পারে। জাস্ট চলে এসো পিকনিকের একটা মেজাজ নিয়ে মাদার্স হাটে। আর এই পিকনিক কিন্তু গোটা শীতকাল, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রত্যেক সানডে যে কজন ইচ্ছে মিলে জাস্ট নিজেদের মেন্টালিটিটা পিকনিকের নিয়ে চলে এসো। তো চলো পিকনিক করতে যাই মাদার্স হাটে। কিরকম ব্যাপার, ওখানে যা ইচ্ছা তাই খাবো, পিকনিকের মজা নেবো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রত্যেকটা রোববার সানডে ইজ ফান ডে। আম্রকাননে হবে বনভোজন। টেবিল পুরো ফুল, কি না নেই এখানে। আচ্ছা বলে দিই এত খাবার কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানকার কর্তৃপক্ষ, মানে মাদার্স হাট কর্তৃপক্ষ এই আম্রকাননে যে বনভোজনের ব্যবস্থাটা করেছে পুরোটাই আলাকাট সিস্টেমে। কিন্তু ভাই আরো কিছু আনতে গেছে, এত খাবার দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আমি ভাই এটা টেস্ট করতে শুরু করে দিচ্ছি। ভাই আসার আগে চেষ্টা করো থাকার জন্যে, ভাই আসবে। না তুমি না খেয়ে দারুণ করছো, তার মানে কি আর পাচ্ছে না লোভ সামলাতে? আমাকে বলছে দারুণ রেখে খাওয়া যাবে না। আমি সাজিয়ে দেবো সজলদাকে। আজকে দিদিভাই আর সজলদাকে আমি নিয়ে এসেছি শীতকালীন এই বনভোজন উপভোগ করানোর জন্য। ওরা আমাকে প্রচুর কিছু রান্না করে খাওয়ায়। আচ্ছা সজলদার জন্য আগে তন্দুরি, আর এখান থেকে হচ্ছে কুলচা, মশালা কুলচা আমি সার্ভ করে দিচ্ছি। সজলদা পুরোপুরি রুটি তন্দুরি এসবের পরে থাকতে ভালোবাসে। ভেজ আর ননভেজ দুটোই যাব। এখানে আছে পনির বাটার মশালা, সজলদার জন্য একদম ব্র্যান্ড নিউ পনির বাটার মশালা দিয়ে হবে। আহা, পুরো নন বেঙ্গলি স্টাইলে। সাথে চিলি মাশরুম, দেখো কি সুন্দর করে ভেজ আইটেম বানিয়েছে চিলি মাশরুম। এইটা যে ফ্রেঞ্চ ফ্রাই মতো দেখছো, এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না, এটার মধ্যে আলু নেই, এটার মধ্যে আছে বেগুন। এটার নাম হচ্ছে ঝাল বেগুন ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই মতো দেখতে অবিকল। এটা খুব নতুনত্ব একটা আইটেম, ফাটাফাটি ফ্রেঞ্চ ফ্রাই মতো দেখতে, কিন্তু আসলে এর মধ্যে আছে বেগুন। আমি খাবো মঞ্চাও স্যুপ দিয়ে শুরু করবো। তুই একটু স্যুপ খা দিতে ভাই। আমি কি বলছি, সুইট কর্ন স্যুপটা কোথায় গেল? তাহলে দেখবি খাবারটা খুব ভালো হবে। চলো তুমি শুরু করো প্লিজ। আমি তোমাকে গুছিয়ে দিলাম, সবার আগে তুমি শুরু করবে। দেশের জওয়ানরা, দেশের ফৌজিরা সবার আগে খাবে, এটাই তো নিয়ম। আচ্ছা আমি খাচ্ছি মঞ্চাও স্যুপ। আহা কি সুন্দর। আর দিদিভাই খাচ্ছে সুইট কর্ন স্যুপ। দিদিভাই ভাবছে আমাকে ওরকম পাতলা একটা ধরিয়ে দিল, আর নিজে এরকম স্পাইসিটা খাচ্ছে। তুই আমাকে একটু দিবি। করেই খেতে হবে এত খাবার। সজলদা কিন্তু এরকম খেতে খাইয়ে দেয়, এটা সজলদার খুব ভালো আর কি হ্যাবিট। একটু হলেও দেবে। সুইট কর্ন স্যুপটা খুবই ভালো। স্টার্টারে এবারে আমরা খাবো মুরগি মাখন মালাই। অ্যাকচুয়ালি সজলদা যেহেতু তাড়াতাড়ি খায়, টাইমের একটা ব্যাপার থাকে তার, তো সেই জন্য সজলদা মেন কোর্স অলরেডি ঢুকে গেছে। আমি আর দিদিভাই টুকুস করে কিন্তু একটু স্টার্টার খাচ্ছি। মুরগ মাখন মালাই কিংবা মুরগি মাখন মালাই। তারাও সাথে একটু স্যালাড নাও। দারুন। কেমন সজলদা? ভালো লেগেছে? যেটাই খাচ্ছি মনে হচ্ছে এইটাই খাই। এটা স্মোকি একটা ফ্লেভার আছে এটার মধ্যে না? মুরগি মাখন মালাই জাস্ট মুখে লেগে আছে মাখনের মতো ভাই। এবার আমরা স্টার্টারে খাবো এই জিনিসটা, যারা ভেজ লাভার, ফাটাফাটি একটা জিনিস, আর দেখতেও চমৎকার। এটার নাম হচ্ছে চানা আর কড়াইশুটির চপ। এটা মাখিয়ে খাও। আমি একটা ভাগ করে খাই। এটা হচ্ছে চানা কড়াইশুটির চপ। নে ডিপ কর দি ভাই।
ও এই যে আমি ঠিক দেখিয়ে দিই সবাইকে, চেহারাটার ক্রিসপিনেসটা জাস্ট অন্য লেভেল। অসাধারণ। আর এক চুমুক করে একটা চমৎকার লস্যি আছে এখানকার, মাদারসাট স্পেশাল লস্যি, এক চুমুক করে খেয়ে নিচ্ছি। সজলদার ফেভারিট মাছ ভেটকি, ভেটকি ফ্রাই, ভেটকি কাটলেট, যাই বলো। ও পুরোটাই মাছ, পুরোটাই জাস্ট মাছ, পুরোটাই জাস্ট ফিশ 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 দিয়ে। সজলদা ওটা তুমি গোটা, আর সাথে রয়েছে কাসন্দি আর স্যালাড। দিবে কাসন্দিটা আনতো দিকে একটু, হ্যাঁ হচ্ছে কাসন্দি দিয়ে। শীতকালে কাসন্দি অসাধারণ লাগে। খেয়ে যাক দি ভাই, পুরো অরিজিনাল কলকাতা ভেটকি ভাই। আহা আহা আহা, সজলদা একদম অরিজিনাল কলকাতা ভেটকি। মুখের সাইডে সাইডে লেগে গেলে কেউ কিছু বলো না ভাই। না লাগতেই পারে। এই যে মাছের যে প্রলেপটা, হ্যাঁ ভাই মাছটা লাগে, বুঝেছিস মাছটা খেলে, মাছের প্রলেপটা। আর তার থেকে বেশি ভালো লাগে আমার ভাইয়ের খাওয়া দেখতে। আমরা এবার নেবো ভাজা মুগ ডাল, তার সাথে একটু ঝুড়ি আলু ভাজা। হ্যাঁ সজলদা, এই যে ডাল একটু আমাদেরকে পরিবেশন করে দাও ডাল, তার সাথে নেবো হচ্ছে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। বাস বাস বাস, আর না 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 না, ইতিমধ্যে ভিড় হয়ে গেছে। মানে আমরা যখন এসছি, যেহেতু আমরা একটু শ্যুট করবো বলে ফাঁকা ফাঁকা এসছি, আর এখন অলরেডি দুপুরের কাছাকাছি টাইম, তো বিশাল ভিড় হয়ে গেছে বিশাল। সজলদা তুমি খালি পাতে বসে আছো কেন, তো কিছু থাকতে? সজলদা খাবে না ভাত দিয়ে ডাল? ওই ডাল দিয়ে না খেলে কিন্তু ভালো লাগে না সজলদা ভাই, একটু লেবু নে। বাস বাস বাস, অনেক আইটেম আছে না, খেতে হবে তো। শুধু ভিপালের মতো ডালকে পেট ভালো হবে? এখানে এক বাটি ডাল ভিপালের জন্য রাখা হয়েছে, ব্র্যান্ড নিউ, শুধু ও ডাল খাবে না, ভাত দিয়ে খাবে। ভাত দিয়ে খাবে না? আচ্ছা তাহলে কুলচা তুলে দিই তোমাকে আগে। সজলদার পাতে চলে গেল ব্র্যান্ড নিউ দুটো কুলচা। এই যে কুলচার থিকনেসটা দেখো, একদম সুন্দর পুরু মোটা আটো, আর তার সাথে ভালো বললি, ব্র্যান্ড নিউ কুলচা, আর তার একদম পিকনিক ভাইব। মানে নিজেরাই নিজেদের খাবার নিয়ে নাও, মস্তি করো, রান্না খাবার পরিবেশন, কোনো ঝামেলা নেই, যার যেটা ইচ্ছে খাও। আর বাজেট ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। দিয়ে দিলাম সজলদাকে মুরগির ঝোল। দিদিভাই ওয়েট করছে ইলিশ মাছ খাওয়ার জন্য, আমি 100%, তাই তো? যার যেরকম ইচ্ছা খাও এই পিকনিকে, কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট পকেট ফ্রেন্ডলি বাজেট। চলে আসলো ঢাকাই সর্ষে ইলিশ। আহা হা হা, এবার খাবো ইলিশ মাছ। না না, এই আমরা ভাগ করে খাই ভাই। ভাগ করে খাবো? ইলিশটাও অনেক বড় না, ভেঙে দে তোর পাত থেকে ভেঙে দে। এত বড় ইলিশ সত্যি খেলে আর কিছু খাওয়া যাবে না। হ্যাঁ, অনেক অনেক খাবার এখনো বাকি আছে। অমনি দিদি ভাই চালাকি করে ডিমের দিকটা নিজে নিয়ে নিল। হ্যাঁ, সেনাগিটা আমি দেখলাম তো। দেখি ডিম আছে না? আচ্ছা তোর থেকে একটুখানি নেবো কোন। বাহ, এটা মাছ। ও এখানে ডিমই নেই, মাছটা একদম ডিমই নেই মাছ। আমি তো বললাম এটা ডিম। না না, এটা মাছ, পুরোটাই মাছ। হয়তো অনেক নয়েজ পাচ্ছ তোমরা, কারণ পিছন দিকে প্রোগ্রাম হচ্ছে, অর্কেস্ট্রা প্লাস নানান রকম কন্টেস্ট, তার জন্য অনেক আওয়াজ হচ্ছে। খাওয়ার আওয়াজটা হয়তো প্রপার পাচ্ছ না, কিন্তু এই মজাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। প্লিজ চলে এসো, মজাটা সামনাসামনি আরও নাও, আরও ভালো লাগবে। সুন্দর না ইলিশটা, স্বাদটা দারুণ। এটা কিন্তু হেভি টেস্ট আছে, দারুণ টেস্ট। সব থেকে মজাদার ব্যাপার কি জানো, এটা কিন্তু ইলিশের সিজনই না, তা সত্ত্বেও আমরা ইলিশ পাচ্ছি। মানে কেউ যদি মনে করে শীতকালে পিকনিক এসে আমি ইলিশ খাবো, সর্ষে ইলিশ খাবো বা এই জাতীয় কিছু খাবো, সে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ও 21 দিনের বাইরে থাকে, মানে দুবাই বলুন, আফগানিস্তান বলুন, চাকরি করে না ও ক্যারাটে করে। বাহ, আপনার ছেলের নাম কি? সোহম পাল চৌধুরী। সোহম পাল চৌধুরী। তুমি ভাই আমার ভিডিও দেখো, আমি শুনলাম তোমার মায়ের কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়েছিল এইবারই জাপানে। ফ্যান্টাস্টিক, দারুণ। আমি জিজ্ঞেস করলাম যে তোমার দাদাকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু ওনার ওইটা বলছি যে জিরো ব্যাপার না, দাদার কাছে থ্যাংক ইউ সো মাচ। এবং এত ভালো একজন স্পোর্টস পার্সন যে আমাদের খাওয়া দাওয়া দেখে এবং এনজয় করে, তার জন্য আমি ভীষণ খুশি। রান্না করে সজলদার হচ্ছে গিয়ে মাছ প্রিয়, তার জন্য সজলদার জন্য হলো কাতলা কালিয়া। তাতে চলে যাবে সজলদার জন্য ব্র্যান্ড নিউ কুলচা। আর কিছু এই না একটু ভাত নাও সজলদা, সামান্য। আচ্ছা নেবে না? আর মানুষ কি করে রুটি দিয়ে নান দিয়ে ভাত মাছ খায় আমি বুঝি না। সুন্দর হয়েছে, খুব সুন্দর, হেভি টেস্ট আছে। তবে আলুটা খাবো একটু কুলচা দিয়ে, আমরা কাশ্মীরি আলুর দম খাই। ভাই আমি এতটা কুলচা খাবো আরে হাফ হাফ করে খাচ্ছি কাশ্মীরি আলুর দম। আর বাবাই বাবাই সোনা। গ্রেভিতে একদম
ভর্তি। মেজর সাবকে তো এখনো কাশ্মীরি আলুর দম দেওয়া হয়নি। মেজর সাব খাবে এখন কাশ্মীরি আলুর দম, না তন্দুরি। তন্দুরি একটা খেতে হবে, একটা তন্দুরি। আরে এত কিছু আইটেম আছে, একটা তন্দুরি। কুলচাটা একদম মাখনের মতো না, মাখনের মতো নরম। হ্যাঁ চল দি ভাই। সত্যি বলেছিস, এই হলে আর কিছু চাই না। একদমই। আলুর দমটা ফ্যান হয়ে গেলাম গো। পনির বাটার মশলা, ভেজ অ্যান্ড নন ভেজ বোথ আর অসম, মানে কোনো কথা হবে না। শীতকাল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রোদের আলো, তার সাথে গরম গরম খাওয়ার, মাদারসাটে আকাশের নিচে বসে, এটা আর কোথায় পাওয়া যায়? কি সলদা, সবাইকে রেকমেন্ড করবো। মাদারসাটের যাবতীয় ডিটেল, ম্যাপ, নাম্বার, এভরিথিং আছে ডেসক্রিপশনে। জাস্ট চলে এসো আর মজা নাও, এ মজা পাবে না ভাই। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস প্রত্যেক রবিবার, সানডে ইজ ফান্ডে। চলে এসো, সকাল থেকে ব্রেকফাস্ট থেকে, চা থেকে, লাঞ্চ থেকে, ভারী খাবার, হালকা খাবার সব আছে। এবার সবাইকে নিয়ে আসবো, সবাইকে নিয়ে, সবাইকে না নিয়ে আসলে পিকনিকের মজা নেই। মজা নেই। হ্যাঁ, এবার খাবো চম্পারন মাংস, চম্পারন মিট, বিহারের স্পেশাল চম্পারন। ও জিও হ্যাঁ বিহার কে লালা। 2 পিস আছে এখানে উইদাউট রিবস। আহা সুন্দর সেন্ট বেরিয়েছে, এটা খোলাতেই গন্ধটা ফাটাফাটি। হ্যাঁ সলদা, এটা হচ্ছে যেটাকে বলে মাটনের কষা বা মাটন ঝোল। এখানে 2 পিস মাটন আছে অ্যান্ড এক একটা 50 গ্রামের ওজনের। তো উইথ রিবস, উইদাউট রিবস দুটোই এটা পাওয়া যায়। আর এই চম্পারানও উইথ রিবস, উইদাউট রিবস দুটোই পাওয়া যায়। তো তোমরা যেরকম ইচ্ছে সেরকম সিনহার মাংস দিয়ে, সিনহার মাংস ছাড়া অর্ডার করতে পারো। বিরিয়ানিও খেতে হবে না? ও তাহলে ভাত রেখে দিব, বিরিয়ানি খাই। হ্যাঁ বিরিয়ানি খাই। হ্যাঁ বিরিয়ানি খাই। এটা হচ্ছে স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানি। একটা পিসের ওজন আছে 200 গ্রাম। সুন্দর করে রেয়াজি খাসি দিয়ে বিরিয়ানিটা তৈরি হয়েছে। টপিংয়ে আছে ডিম এবং রয়েছে একটু সালাদ। একটা কপার হাঁড়ি, ছোট কপার হাঁড়িতে সার্ভ হয়েছে। এটা হচ্ছে মাদার্স হাট স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানি। প্রথমে ডিমটা চলে যাচ্ছে দিদিভাইয়ের কাছে, ওর ডিম ফেভারিট। আর একটুখানি শসা দিয়ে, একটু রাইস দিয়ে হান্ডি মাটন বিরিয়ানি কপার হাঁড়িতে সার্ভ হচ্ছে। একটু বিরিয়ানি খাও। না 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 না, বিরিয়ানি একটু খেতে হবে, সামান্য সামান্য, 1 চামচ। হ্যাঁ এই নাও 1 চামচ। 200 গ্রাম ওজনের, জাস্ট অন্য লেভেল। দিদি ভাই মাটনটা ছিঁড়ে ছিঁড়ে সবাইকে একটু সার্ভ কর, তুই তোর দায়িত্ব। আর আমার দায়িত্ব একটু বিরিয়ানি খাওয়া। আলুটা খুঁজছি আমি, আলুটা কোথায় যে, এই যে আলুটাকে আমি সর্বত্র খুঁজে যাচ্ছিলাম, পাচ্ছিলাম না। একটু রাইস নিতে পারতে বিরিয়ানির? এইটা আজকে আমি একা খাবো। প্লিজ তুই একা খা, আমি দেখবো। এই আলু দিয়ে এই মাটন, আহা দেখো মাটনের কোয়ালিটিটা দেখো জাস্ট সামনে এসে। চারিদিকে মাটন নিয়ে কি শোরগোল, মাটন বিরিয়ানি নিয়ে কি আওয়াজ, কিন্তু নিঃশব্দে মাদারসাট এইরকম মাটন বিরিয়ানি নিঃশব্দে চুপচাপ মানুষকে খাইয়ে চলেছে। কি বলবো, ভালো জিনিসের আসলে বেশি ডামাডোল হয় না। নে নে, আমি খাইছি, তুই খা না। ও সবসময় লঙ্কা খাওয়ায়। খুব সুন্দর সেন্টটা পাওয়া যাচ্ছে, সেন্টটা এত ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহা কেমন বিরিয়ানিটা? বিরিয়ানিটা ভালো, মটনটা ভালো। ওপর আমার মধ্যে এসে বিরিয়ানি, অন্য কিছু খাচ্ছে না। সজলদার জন্য চলে যাচ্ছে ব্র্যান্ড নিউ চম্পারন অথেন্টিক মিট। বিহারের চম্পারন নামক জায়গাকার যে মাংস রান্না, তার নাম হচ্ছে চম্পারন মিট। এখানে 4 পিস মাটন আছে, এই যে দেখো মাটনের সাইজ, উইদাউট রিবস। আরেকটা নাও। ভাইয়ের সাথে যখন এসেছো তখন সবকিছুই খেতে হবে, খেতেই হবে, কোনো কিছু না বললে হবে না। না ভাই আমি আর পারবি না। আমার জাস্ট আমি অবাক হয়ে যাই, মানে মটন ফটন না খেয়ে ওইভাবে ডিম খেয়ে পেট ভরাচ্ছে, এটা কি অদ্ভুত। ভালো লাগলো? সুন্দর চাপের পিস, গরমা গরম সুন্দর চাপের একটা মাটন। আমার এত খাবার থাকতে আমি ডিম কাসুন্দি দিয়ে খাবো, মানে কিছু বলার নেই। পুরোটা খাও না, পুরোটা খাও না। ঠিক আছে তুই যেটুকুনি কামড় দে। সত্যি ভালো। এই মাটন দিয়ে এখন খাওয়াবে বিরিয়ানি। আহা
লঙ্কাটাও খাচ্ছিস? ফাটাফাটি। আমার কমপ্লিট, আমি ডান। চলো সজলদা খাবে মুরগি মাখানি, এই যে মুরগ মাখানি অথবা মুরগি মাখানি। এটা হচ্ছে ইয়ে চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। নে নে নে। এটা খাইনি তো আমরা। না 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 না, আরেকটা নে। না না না, একটা থাক ভাই, একটা থাক। এবার একটু চাইনিজ আইটেমে আমরা ঢুকলাম। সামান্য নেবো ফ্রাইড রাইস, আহা হা, আর সাথে নিয়ে নেবো একটু হট গার্লিক চিকেন। এবার একটু চাইনিজ আইটেম আমরা খাচ্ছি, চলো খেয়ে দেখা যাক। ফ্রাইড রাইস সাথে একটু হট গার্লিক চিকেন। আহা, ফ্রাইড রাইসটা দেখো, জাস্ট টেক্সচারটা দেখো ফ্রাইড রাইসের। খাবার থেকে একটা মাংস খেয়ে তুলে গেলাম। খা না, যেটা হট গার্লিক চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেয়ে দেখ, একটুখানি খেয়ে দেখ। মাংস আর ডিম ওভারলোডেড। খেয়ে দেখ, ভালো লাগছে না? দারুণ বল। আর এটা হচ্ছে চিলি ফিশ, এই চিলি ফিশ, চিলি ফিশ। রুটি দিয়ে যে কোনো জিনিস খাবে অন্য লেভেল, অন্য level, না? রুটি খাই বলে হ্যাঁ, ভাত খাই না দেখে আমার কোনো অসুবিধা নেই। সজলদার জন্য স্পেশাল গাজরের হালুয়া। সজলদা গাজরের হালুয়া খাবে পাঁপড় দিয়ে। পাঁপড়, এই পাঁপড়টা যে কোনো খাবারের সঙ্গে পাঁপড়টা চলে। এবার সজলদার জন্য আর দিদিভাইয়ের জন্য চলে যাচ্ছে কাঁচা আমের চাটনি উইথ রোস্টেড পাঁপড়। নাও, তো সজলদার রোস্টেড পাপড় আগেই খাওয়া হয়ে গেছে। রোস্টেড পাঁপড় আগে খেয়ে নিয়েছে, তাহলে থালাটা আমি সরিয়ে দিই। দেখি, এখানে সেলফ সার্ভিস, নিজেরা করে নেওয়া। তো পিকনিকের যেটা হয়ে থাকে আর কি, সেই মজাটা আছে। চাটনি কাঁচা আমের। আরে আম দাও, তুমি নিজে আম খেলে দিদিভাইকে খোসা খাওয়ালে। আরে তুমি দিদিভাইকে খোসা খাইয়েছো, আমি দেখলাম। আমটা আর উঠছে না, খোসাই উঠছে, এই হয়। এবার দিয়েছে দিয়েছে এত বড়। আরে চাটনি দেখে মনটাই ভরে গেল। আজকে চাটনি খাও, মুখ পুরো কি বলবো, অ্যামেজিং হয়ে যায়। এবারে চলে এসছে আমার আর দিদিভাইয়ের জন্য আর সজলদা। ভাই আমি মিষ্টি খাবো না ভাই। আরে এটা খেয়ে দেখ, ক্ষীরের সন্দেশ। ভাই এটা নিয়ে চল, আমি বাড়িতে খাবো। আরে ভাই এটা খেয়ে দেখ, বলতো জাস্ট খাও। ও সন্দেশটা কি সন্দেশ গো, আমি এটাও মেরে দিতাম শুধুমাত্র দিদিভাই খাবে বললো বলে। আচ্ছা গাজরের হালুয়াটা খাই, সত্যি ভালো না সন্দেশটা? এটা খেয়ে দেখো। আমি খাবো, আমার জন্য ভাই বড়টা রেখে দিয়েছে। গাজরের হালুয়াটা জাস্ট ভাই কেউ আসলে এখানে খেও, জাস্ট খেও। গাজরের হালুয়া বলে না, প্রতিটা খাবার কোনটা ছেড়ে এখানে কোনটা বলবো? এখানে এসে কেউ যে কোনো না। খাবার এখানে খেতে আসো খুব ভালো। প্রতিটা খাবার। চলে এসছে অসাধারণ রসমালাই। হ্যাঁ, একটা একটা রসমালাই। এইবার একটা খাবো। দারুণ আছে, একটা জিনিস খারাপ না, যে কোনো আইটেম অসাধারণ। এটা হচ্ছে দই ভাপা। পাত্রটা জাস্ট দেখো, যে এটার যে মানে প্যাকেজিং দেখলেই মানুষের মন ভরে যায়, তখন খেতে ইচ্ছা করে আরো বেশি। তো এইটা যে প্যাকেজিংটা দেখো, জাস্ট দই ভাপা। এটা যে ক্রিমটা, ও পাগল। ক্রিম ভাই ফাটাফাটি। ফাটাফাটি। দিদিভাই আর সজলদা হাত ধুতে যাচ্ছে, হাত এখন এঁটো, আমার হাত ধোয়া ডান। তো এত সুন্দর এখানকার খাওয়া পরিবেশ, ওরা ফ্যান হয়ে গেছে। ফাটাফাটি না? ফাটাফাটি, প্রতিটা আইটেম ভালো। পুরো পিকনিক জাস্ট আমরা নিজেরা রান্না করিনি। নিজেরা রান্না না করার জন্য কিছু আনন্দ করতে আনন্দ, পারলাম। একদম একদম। রান্না করতে গেলে তো তখন আবার রান্নার মধ্যে ঢুকে যেতে হয়। এক্স্যাক্টলি তাই। কিন্তু এত হাতের কাছে সব খাবার, যেটা খুশি সেটা খাও। শুধু হ্যাঁ। ঘুম থেকে উঠে ঠিক করো যে যাবো কি যাবো না, ব্যাস। আম্রকাননে বনভোজন প্রত্যেক রবিবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, সানডে ফান্ডে, জাস্ট খাও আর কলকলাও। প্রচুর খেয়ে ফেলেছি, ডান্স করো। যেহেতু দিদিভাই আর সজলদা প্রথমবার গেল, তাই ওদেরকে মেন বিল্ডিংটা মানে মেন রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখালাম। ওরা তো দেখে জাস্ট অবাক, বলছে এত সুন্দর।
সন্ধে হতে না হতেই আলো আধারের খেলাতে মাদার্স হাট সেজে উঠলো অন্য রকম। এত রঙিন আর এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা কোণা যেন হাত দিয়ে আলাদা করে সাজানো। এই যে আম্রকাননে এতক্ষণ পিকনিক হলো, এই আম্রকাননে হবে সন্ধ্যেবেলা একটা বিয়ে, তারই ডেকোরেশন চলছে এবং লাইটিং চলছে মাঠে। হালকা ল্যাদ খেয়ে গাড়িতে বসলাম, সুন্দর সে মাখনের মতো রাস্তা ধরে আবার বাড়ির পথে। বাড়িতে কিন্তু খালি হাতে আসিনি, মা আর তুলির জন্য নিয়ে এসেছি কুরচান চিকেন টিক্কা পিৎজা, যেটা অসম ছিল খেতে। ওরা খেলো আর জাস্ট বললো ওয়া ওয়া।